আসসালামু আলাইকুম। আজকে নিজের মতো করে বাসায় একটু চাইনিজ সবজি রান্না করেছিলাম। তো সেটার জন্য প্রথমে আমি পেঁপে কেটে নিলাম এখানে। তারপরে একটা গাজর, পুরো একটা গাজর কেটে নিয়েছি। তারপরে নিয়েছিলাম ৪-৫টা বা ৬-৭টার মতো বরবটি। তারপরে ২টো আলু দিয়েছিলাম। এরপরে নিয়েছি একটা পুরো টমেটোটার আমি বিচিগুলো ফেলে দিয়েছি। তারপরে ৪-৫টার মতো পেঁয়াজ নিয়েছি এবং ৪-৫ কোয়া রসুন আর ১ ইঞ্চি সাইজের একটা আদাকে কুচি করে নিয়েছি। তারপর রান্নার জন্য প্রথমে চুলায় পানি বসিয়ে দিয়েছি, তাতে একটু লবণ দিয়ে সবজিগুলো সিদ্ধ করে নিচ্ছি। তো সবজির মধ্যে আমি সবজিগুলো একসাথে সিদ্ধ করিনি, সবগুলো আলাদা আলাদা করে জাস্ট ২ থেকে ৩ মিনিটের জন্য সিদ্ধ করেছি, যাতে 60-70% মতো কুক হয়। তো প্রথমে আমি পেঁপে সিদ্ধ করে নিলাম, তারপরে এখন দিয়ে দিলাম আলুটা একটু বেশি সময় নিয়ে সিদ্ধ করতে হবে, যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে। তারপরে আলুগুলো উঠিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম বরবটিগুলো সিদ্ধ করে নিয়েছি। আমি এমনভাবে সিদ্ধ করেছি যাতে সবজির কালারগুলো যাতে নষ্ট না হয়, ওভাবে করে সিদ্ধ করতে হবে। তারপরে বরবটির পরে দিয়ে দিলাম গাজরও সেম প্রসেসেই সিদ্ধ করে নিচ্ছি, যেন কালারটা নষ্ট না হয়ে যায়, ওভাবে করে নিলাম। তারপরে আমার ফ্রিজে কিছু ক্যাপসিকাম ছিল, আমি ওগুলোকেও বের করে জাস্ট গরম পানিতে একটু ডুবিয়ে নিয়েছি, আর কিছুই না। তো ক্যাপসিকামগুলো আপনারা চাইলে আরও বিভিন্ন ফ্রোজেন সবজি ইউজ করতে পারেন, আমার কাছে যা ছিল আমি তাই দিয়ে করছি। তো এরপরে এই যে এখানে সবগুলো সবজি আমি সিদ্ধ করার পরে একসাথে রেখেছি, ওটা সমস্যা নেই। তারপরে রান্নার জন্য আগে আমি সবজিটাতে আজকে আমি ডিম এবং মুরগি দিয়ে রান্না করব। তো তার জন্য প্রথমে ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিচ্ছি। স্ক্র্যাম্বলের এখানে 2টো ডিম নিয়েছি, তারপরে লবণ এবং গোলমরিচ দিয়ে ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিলাম ভালো মতো। আর এরপরে যে ডেকচিতে তেল দিয়ে ওখানে আদা রসুন কুচিটা দিয়ে দিলাম। তারপরে এটাকে খুব ভীষণ ভালো মতো একটু ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। এরপরে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিতে হবে। এখানে আরেকটা কথা বলে রাখি, মুরগিটা আমি আগে থেকেই আদা রসুন আর সাথে বেসিক যা মশলা থাকে হলুদ ছাড়া সব কিছু দিয়ে আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সবজিগুলো পেঁয়াজ, তারপরে আদা রসুন আর সবজিগুলোকে একটু ভেজে নিব, তেলের উপরে একটু ভেজে নিলাম। এরপরে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি আর 2 চামচের মতো ঘি দিলাম, অনেকেই দেয় না কিন্তু আমি দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কিছু মুরগিগুলো ভেজে রাখা মুরগি আর ডিমটা দিয়ে দিলাম। মুরগি আমি এখানে সলিড পিস ইউজ করেছি, প্রায় 3-4 টুকরার মতো সলিড পিস ইউজ করেছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি পানি। এরপরে একটা সস বানাবো। সস বলতে প্রথমে বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, 3 চামচের মতো কর্নফ্লাওয়ার নিব। এরপরে এটাতে আমি পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করার পরে আমি অনেকে সোয়া অনেকেই দেয়, আবার অনেকেই দেয় না, কিন্তু আমি দেই, বিভিন্ন ধরনের সস ইউজ করি। তো আজকে দিচ্ছি সয়া সস। প্রথমে দিয়ে দিচ্ছি 2 চামচ সয়া সস। এখানে একটু লাইট সয়া সস ইউজ করছি আমি, 2 চামচ দিয়ে দিলাম। এটার পরে দিয়ে দিব টমেটো সস। আমি এখানে ভিডিওতে 3 চামচ দিয়েছি, বাট পরে আমি আরও একটু অ্যাড করেছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে আর একটু লাগবে, তো ওই অনুসারে আমি আরও একটু অ্যাড করেছিলাম। তো সব কিছু দিয়ে এখন ভালো মতো জিনিসটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিচ্ছি আমি। তা এর মধ্যে আমার সবজিতেও বলক চলে এসেছে, বা একবার উতলে গেছে। এরপরে যে এখানে এখন দিয়ে দিব দেখি। এখন দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আমি নিজেই রান্না করে নিজেই ভুলে গেছি কোনটার পরে কোনটা দিয়েছি। যাই হোক, এখন টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে টমেটোটা আমি লাস্টেই দেওয়ার চেষ্টা করবেন আসলে লাস্টে। এরপরে দিয়ে দিলাম লবণটা বুঝে শুনে দিতে হবে, যেহেতু সসেও লবণ আছে, সবজিতেও লবণ দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম গোলমরিচ আর গোলমরিচের গুঁড়ো, কাঁচামরিচের গুঁড়ো এবং মিক্সচারটা দিয়ে দিলাম। এরপরে বেশ কিছুক্ষণ টানিয়ে নিয়ে নামানোর আগে অল্প একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। এরপরে এই যে বাটিতে বেড়ে সার্ভ করে আপনার